হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করছি, কিভাবে রান্না করছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। তো প্রথমে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। দেখুন আমার ভাতটা কিন্তু রান্না করা হয়ে গেছে। তখন আমি ডিম ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলো ছেড়ে দিলাম। তো ডিমটা কিন্তু আমার খুব সুন্দরভাবে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে এখন আমি কড়াইতে দিয়ে দিব তেল। দেখুন আমার তেলটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেন হচ্ছে এখন আমি কতগুলো রসুন কুচিও দিয়ে দিব, দিয়ে এগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে দিয়েছি। তো দেখুন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেন এখন আমি একটু হলুদের গুঁড়ার সাথে অ্যাড করে দিব এবং মরিচের গুঁড়োটাও কিন্তু সাথে আমি দিয়ে দিব। তো দেখুন এটা এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন আমি কেটে রাখা পেঁপেগুলোও দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন একটু ভালো করে কষিয়ে নিয়েছি আমি। দেন এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং ডিম ভাজাগুলোও দিয়ে দিব। তো আমি জিরা ফাঁকিগুলোও দিয়ে দিব। এখন আমি প্রাণ মশলাটাও দিয়ে দিব। এটা অপশনাল, এটা আপনাদের হাতে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, কিন্তু এটা আমার ভালো লাগে এজন্য আমি এটা দিই। তখন আমি শাকটা দিয়ে দিব চুলাতে। তো দেখুন আমার শাকটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব, রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখুন আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি শাকটা ভালো করে বাগার দিয়ে দিয়েছি। দেন আমি কতগুলো পটল ভেজে নিব। তো দেখুন আমার পটল ভাজা কিন্তু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু হয়ে গেছে। তো আমার মাটির চুলার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আমার নতুন নতুন ভিডিওগুলো যাতে আমি আপনাদের সবার আগে দেখার সুযোগ করে দিতে পারি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।